নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের খুব সুন্দর একটা রেসিপি দেখাবো। নিরামিষ রেসিপি, হাড় ছাড়া মাংসর রেসিপি। নিরামিষ সয়াবিনটা আমি ভিজিয়ে দিয়েছি খানিকক্ষণ আগে। এই রেসিপিটা কিন্তু আমি প্রতিটা বন্ধুর কাছে অনুরোধ করে বলবো, পুরো ভিডিওটা দেখো, না দেখে কিন্তু কেটে দিও না, তাহলে বুঝতে পারবে না। এটা কিন্তু খুব দুর্দান্ত, খুব সুন্দর একটা রেসিপি আমি নিয়ে এসেছি। পুরো যারা নিরামিষ খাবে তাদের পক্ষে ভালো, যারা রুটি খাও রাতে তাদের পক্ষেও ভালো, আর যারা মাছ মাংস খাও তাদেরও, সব দিক থেকে সবাই খেতে পারবে এই রেসিপিটা। সয়াবিনগুলো কিরকম ভিজে গেছে দেখে বুঝতে পারছো, একটু আগে থাকতে ভিজিয়ে দেবে, এরকম ভিজে এরকম বড় বড় হয়ে যাবে। আজকের হাড় ছাড়া মাংস বানাবো আমি। আমার ছোটবেলায় আমরা এই সয়াবিন, আমার মারা বলতো যে হাড় ছাড়া মাংস রান্না করে দেবো, তাই সেটাই আমি বললাম। আজকের এই সয়াবিন দিয়ে আজকের দুর্দান্ত একটা রেসিপি বানাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নিয়েছি পনির, ধনেপাতা আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে, তোমাদের ভালোও লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো না লাগলে বলো, সেটাও আমার ভালো লাগবে না। সয়াবিনটা এইভাবে আমি জলটা ভালো করে নিগড়ে নিগড়ে এই বাটির মধ্যে দেবো, দিয়ে এটা আমি সুন্দর ঘুরিয়ে নিয়ে আসবো, ভালো করে পেস্ট করে নেবো। এটা পনিরটা আমি এরকম পিচ পিচ করে কেটে নেবো। এবার এর মাঝখান থেকে আমি ছোট ছোট করে পনিরগুলো কেটে নেব। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, পনির টুকরোগুলো তুলে নেব। পুরো পনিরটা কেটে রেডি করে নিয়েছি, পুরো পনিরটা রেডি, সাইডে সরিয়ে রাখবো। আর এখানে সয়াবিনটা কত সুন্দরভাবে পেস্ট করা হয়েছে, দেখো কি সুন্দর, কিন্তু এর থেকে কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে সয়াবিনটার থেকে। খুব বেশি কিন্তু মিহি করবে না, এইভাবে এটা রাখবে। এখানে নেবো আমি একটা টমেটো নিয়ে নেবো, একটুখানি ধনেপাতা নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, আদা কুচি, আরো মশলা দেবো। এখানে দেবো 2টো কাজু, আর এটা চালমগজ, খেতে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আর এখানে দেবো 3 রকম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়ি বানিয়ে, সব মশলাটা আমাদের বাড়ি বানানো, সব কটা দিয়ে দেবো। দিয়ে এটা আমি পেস্ট করে নিয়ে আসবো। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এখানে 4 চামচের মতন রয়েছে, ছোট চামচের 4 চামচ মতন রয়েছে। এখানে স্বাদ মতন লবণ দেবো। আমি মাইখে নেবো, এইটার মধ্যে আর কোনো কিছু দিতে হবে না। এবার এটা মাইখে নেবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার এখানে আমি তেল দেবো। তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম করে নেবো। এইগুলো কিন্তু এরকমই গোল গোল করে, আমি যেরকম সয়াবিন হয় সেইভাবে কিন্তু গোল গোল করে নেব। এইভাবে আমি ছোট ছোট করে বলের মতন করে নেব, নিয়ে তেলটা গরম হয়ে গেলে এটা ভেজে নেব। এই বলগুলো আমি দিয়ে দেব। গ্যাসটা কিন্তু, তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা কিন্তু নর্মালে দিয়ে রাখবি। আমি এখানে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এই বড়াটা একটু গাঢ় রংটা একটু কালার চলে আসবে, দেখো কি সুন্দর কালার চলে এসেছে। এইভাবে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এইভাবে আমি কিছু বড়া ভেজে নেবো, সব একসাথে দেবো না। এইভাবে আমি দেখো 1 পিঠ করে উল্টে দেবো। বড়াগুলো সব কি সুন্দর ভাজা হয়েছে। এবার এই বড়াগুলো কিন্তু আমি তুলে নেবো, এর থেকে বেশি লাল করবে না, আর এর থেকে বেশি লাল করবো না। এবার আমি তুলে নেবো। এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, গামলা পড়ছে দেখে বুঝতে পারছি কত সুন্দর, মানে মজমচে হয়েছে। এবার বাকি বড়াগুলো আমি ভেজে নেব।
ভেজে তুলে নিয়েছি। এখানে আমি লবণ দেবো কড়ার মধ্যে, দিয়ে এখানে আমি পনির টুকরোগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে পনির যখন কিনে নিয়ে আসবে দোকান থেকে, যদি বড় ভাপ থাকে তাহলে একটু গরম জল করে তাতে একটু লবণ দিয়ে আর পনিরটা ভিজিয়ে রাখবে, লবণ একদম পনির মধ্যে লবণ ঢুকে যাবে। আর এরকমভাবেও ভাজলেও পনির মধ্যে লবণ ঢুকে যাবে। আমি যেভাবে ভাজছি, আমি আলুগুলো ভেজে নেবো, অল্প করে লবণ দেবো আর একটুখানি হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ওই তেলে আমি আলুগুলো ভেজে নেবো যে তেলে পনির ভেজেছি। আর এরকম ছোট ছোট করে দুটো আলু কেটে নিয়েছি। পনিরটা ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি। পনিরটা আমি এইভাবে ভেজেছি, ভেজে তুলে নিয়েছি। আলুটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার এখানে আমি একটা ক্যাপসিকাম পুরোটা কেটে নিয়েছি, এইটাও আলুর সাথে আমি ভেজে নেবো। হালকা করে এটা ভাজতে লাগবে, তাই আলুটা একটু বেশি কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এটা একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এই দুটো আমি তুলে নেব। খুব সুন্দর সেন্ট উঠছে, তুলে নেবো এখান থেকে। এবার আমি সবকিছু ভেজে কিন্তু একবারেই তেল দিয়েছি, দিয়ে কিন্তু আমার সবকিছু ভাজা হয়ে তেও কতটা তেল রয়েছে দেখে বুঝতে পারছো। এবার এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব এই তেলের সাথে, তরকারিটা খেতে ভালো লাগবে। আর যারা তেল কম খাও তাদের কড়ার মধ্যে যতটুকু তেল ছিল তাদের দিব্যি ভালোভাবেই হয়ে যাবে, আর তেল ব্যবহার করতে লাগবে না। এই তেল গরম হয়ে গেছে, এবার এখানে আমি দেবো গরম মশলা, মানে দারচিনি দেবো এখানে। এখানে একটা তেজপাতা, আর দেবো আমি একটা শুকনো লঙ্কা, আর দেবো গোটা জিরে, ওর একটুখানি কালো জিরে। কিন্তু মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, খুব সুন্দর সেন্ট উঠছে। এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। এবার এই সময় গ্যাসটা একদম নর্মালে দিয়ে রাখবে, তাহলে মশলাটা কষতে সুবিধা হবে। আর মশলাটা মানে এত সুন্দরভাবে কষতে হবে যাতে খুব সুন্দর সেন্ট ওড়ে মশলাটা কষার কাছে সবকিছু। আর এই রান্নাটা কিন্তু অসাধারণ খেতে লাগবে, এখন থাকতে যা সেন্ট উঠছে ধারণার বাইরে। আমি সকল বন্ধুকে বলবো পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা সত্যিই ভালো লাগবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা রুটি খেতে পছন্দ করো রাতে, তারা একবার বানিয়ে রুটির সাথেও খেতে গিয়ে হেভি লাগবে, গরম ভাতের সাথেও হেভি সুন্দর লাগবে। মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষেছি। এখানে স্বাদ মতন লবণ ব্যবহার করব, এখানে তোমরা স্বাদ মতন লবণ দেবে। এখানে আমি দেবো ঝালের গুঁড়ো, ঝালটা যারা কম খাও অবশ্যই কম দেবে, কেননা প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা দেখেছো। এখানে হলুদ গুঁড়ো। এবার এখানে এটা আমি একটু মশলাটা নেড়ে নেবো। কিন্তু আমি খুব সুন্দর করে কষে নিয়েছি মশলাটা, কিন্তু আমি পুরো 10 মিনিট ধরে কষেছি। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো চারধারে, কিন্তু গ্যাসটা আস্তে দিয়ে মানে কষবে, নাহলে ছুঁয়ে যাবে। আর এখানে মশলার বাটিটা ধুয়ে নিয়েছি, নিয়ে এই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো এখানে। দিয়ে দেওয়ার পরে আমি আরেকটু কষে নেবো এখানে। মশলাটা কত সুন্দর কষেছি, মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছো। এবার এখানে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর আলুটা। এটা কিন্তু খুব সুন্দর করে কষা হয়েছে দেখে বুঝতে পারছো। এবার এখানে আমি দিয়ে দেবো পনির আর আমার সয়াবিনের বড়াটা দিয়ে দেবো, দিয়ে এখানে আমি একটু নেড়ে ছেড়ে নেবো। একটু নেড়ে ছেড়ে নিয়ে জল দিয়ে দেবো। সব কিছু আমার ভাজা এখানে, আর খুব সুন্দর করে মশলাটা কষে নিয়েছি। এবার এখানে আমি জল দেবো, এই বাটির 1 বাটি।
আর একটু জল দেবো আমি, ওটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর একটু জল পরিষ্কার করবো। তরকারিটা তোমাদের তুলে দেখাবো কেমন হয়েছে। দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে, দেখো পুরো রেডি। তোমরা যদি ঝোল না রাখতে চাও একদম মাখা মাখা করতে পারো। আলু টালু পুরো সব সিদ্ধ হয়ে গেছে, ঝোল পুরো ঘন হয়ে গেছে, বসে যাবে, থাকবে না। এটা এবার আমি লাগিয়ে নেব। মুখে আমি একটু ধনেপাতা কুচি দেবো, আমার মনে ছিল না, এটা দিলে তবে তো খুব সুন্দর তরকারিটা, খুব সুন্দর সেন্ট উঠবে। আর এখানে তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো বা একটুখানি সসও দিতে পারো লাবানোর মতো। সসও দিলে ভালো লাগবে, একটু ফেটে নিয়ে সস দেবে, ভালো লাগবে। বা যারা মিষ্টি খেতে পছন্দ করে এখানে একটু মিষ্টিও ফেলে দিতে পারো। এবার এটা আমি লাগিয়ে নেব। কেমন হয়েছে তরকারিটা বন্ধুরা? পুরোটা ঢেলে নেবো। বানাও তো মুখে লেগে থাকবে, ভুলতেই পারবে না। দেখো বন্ধুরা কত দুর্দান্ত তরকারিটা হয়েছে, দেখে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগবে। মুখে বলবো না, আমি একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে। সব ঠিক আছে, লবণ ঝাল সব কিছু খুব সুন্দর আছে। যারা ঝাল কম খাও তারা ঝাল কম দিতে পারো, বলে দিয়েছি। যারা মিষ্টি খাও অবশ্যই মিষ্টি মিষ্টি করতে পারো, কিন্তু এরকমই বানিয়েছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগছে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর সবাই ভিডিওগুলো দেখো, আর আমাকে খারাপ যদি হয় আমাকে কমেন্ট করে জানিও, ভালো হলেও কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টে আমার খুব ভালো লাগবে। আর এই ভিডিওগুলো তোমরা হাফ দেখে যদি হাফ বন্ধ করে দাও, পুরোটা যদি না দেখো তাহলে আমার কিছুই হবে না। ভিডিওটা যদি পুরো দেখো তাহলে তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা পুরো দেখলেও বানাতে সুবিধা হবে। আর সবার সাথে এই ভিডিওটা শেয়ার করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা আমার ভিডিওটা রোজ রোজ দেখো তাদের কাছেও আমি অনুরোধ করে বলছি তারা আমার তোমার পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আর একবার তরকারিটা তোমাদের দেখিয়ে দিই। সবাই ভালো থাকবে কিন্তু বন্ধুরা, সবাই সুস্থ থাকবে। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবে, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে।